হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে এবিটিএ টেস্ট পড়া বেরিয়েছে থার্ড সেমিস্টার ক্লাস 12-এর হিস্ট্রির, তো তারই আজকে যে তোমাদের এসি যে 5 পেজটা আছে তোমাদের ইতিহাসের, তো সেই পেজের 40টা যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আজকে সলভ করে দেবো। আচ্ছা, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে একদম পঞ্চম অধ্যায় অবধি বলতে পারো তোমরা ফার্স্ট ইউনিটের 3টে পার্ট এবং সেকেন্ড 2টো পার্ট, টোটাল 5টা চ্যাপ্টার তোমাদের কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট সাপোর্টিং, এবং তার সঙ্গে তোমাদের কিন্তু আমি রায় মার্টিনের তোমাদের যে পেজ সলভ করে দিয়েছি সেগুলো করছি। আবার এখানে তোমাদের পার্ট টু পার্ট তোমাদের কিন্তু এবিটিও সলভ করে দেবো পেজ। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, ভারতে আসা বিদেশি পর্যটক যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না, সেই ভাষাটি হলো কি? সংস্কৃত ভাষা। অপশান বি। পর্যটক ইবন বতুতা বিদেশে ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন কিসে? তোমাদের কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এটা তোমাদের আমি স্টার মার্ক তোমাদের প্রশ্ন দিয়েছিলাম কিতাবুল রিহলা গ্রন্থে। নেক্সট, আগ্রার একটি বিখ্যাত সমাধি সৌধ হলো আকবরের সমাধি। অপশান এ। কাশ্মীরের হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেন কে? অপশান এ, সুলতান জৈন উল আবেদিন। তোমাদের কিন্তু কিছু প্রশ্ন কিন্তু খুঁটিয়ে আসছে, কিছু প্রশ্ন স্টার মার্কের সঙ্গে সঙ্গে কিন্তু এক্সট্রাও কিছু তোমাদের প্রশ্ন আসছে, তাই তোমাদের বলবো তোমরা ইম্পর্টেন্ট সাপোর্টিং পড়ার পর তোমরা পারলে তোমরা কিন্তু বই থেকে তোমরা কিন্তু ভালো করে রিডিং পড়ে যেও। তোমাদের কিন্তু এমন কিছু প্রশ্ন তোমাদের আসছে যেগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট নয়, বই থেকে তোমাদের কিন্তু খুঁটিয়ে প্রশ্ন করা হচ্ছে। আর যদি কেউ পিডিএফ পেতে চাও, তোমরা কিন্তু আমাকে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু আমার সঙ্গে করতে পারো হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের কিন্তু এর পিডিএফ তোমাদের দিয়ে দেবো। দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো ভক্তিবাদী আন্দোলনের উৎস কেন্দ্র ছিল কি? আলবার। মনে রাখবে, আলবার সম্প্রদায় কিন্তু এই ভক্তি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে। ঠিক আছে। নেক্সট, পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাটকে? অপশান এ, সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, শিখ ধর্মগুরু নানকের উপদেশগুলি লিপিবদ্ধ যে কোথায়? এটা তোমাদের দিয়েছিলাম আদি গ্রন্থ। ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে? এটা তোমাদের করানো খাজা মঈনুদ্দিন চিশতি। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ হলো কোনটি? এটা তোমাদের করিয়েছি আমি সঙ্গম বংশ। বিজয়নগর সাম্রাজ্যের গৌরবের শীর্ষে আরোহণ করেছিল যে শাসকের রাজত্বকালে, তিনি হলেন কে? এটা মনে করেছি শ্রেষ্ঠ রেখেছেন রাজা কৃষ্ণদেব রায়। ঠিক আছে। আসবো আমরা পরের প্রশ্ন, বানিহাটির যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে? এটা তোমাদের করানো 1565 খ্রিস্টাব্দে, স্টার মার্ক প্রশ্ন আসলো। আমুক্ত মাল্যদা গ্রন্থটি হলো কি? তেলেগু সাহিত্য। এটা তোমাদের করেছি। আহমদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল কবে? 1636 খ্রিস্টাব্দে। ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস হলো কি? ভৌগোলিক আবিষ্কার। গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলা হতো, ব্ল্যাক গোল্ড বলতো কারা? পর্তুগিজরা। ইংল্যান্ডের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে কবে? এটা তোমাদের করেছি আমি 1600 খ্রিস্টাব্দে। আসবো পরের প্রশ্ন, সর্বপ্রথম নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন কে? এটা তোমাদের করানো আমেরিগো ভেসপুচি। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সনদ নবীকরণ হতো কত বছর অন্তর অন্তর? 20 বছর অন্তর অন্তর। এটা তোমাদের কিন্তু করিয়েছি। ভারতের লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত, তিনি হলেন কে? জামশেদজি টাটা। 1822 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক হোল্ট ম্যাকেঞ্জির প্রতিবেদনের ভিত্তি করে যে আইনের মাধ্যমে মহলবাড়ি বন্দোবস্ত প্রবর্তিত হয়, সেই আইনটির নাম হলো সপ্তম রেগুলেশন। তো এই ছিল বিভাগ ক। এবার আসবো আমরা বিভাগ খতে। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। তোমাদের আমি রায় মার্টিন এবিটিএ এরকমভাবে প্রতিটা পেজ তোমাদেরকে সলভ করে দেবো। এরকম ভিডিও নির্ভুল উত্তর পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কেউ পিডিএফ পেতে চাও, তোমার কিন্তু হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমার সঙ্গে আমাকে যোগাযোগ করতে পারো। দেখো তোমাদের পরের প্রশ্ন, বিভাগ ক্ষয়ের প্রথম, দেখো সঠিক বিকল্পটি চিহ্নিত করে নিচের বাক্যগুলির শূন্যস্থান পূরণ করো। দেখো, উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ গাছের ছাল, অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতরা
লেখাজোড়া ব্যবহার করেন কি তালপাতা। খুবই কিন্তু খুঁটিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে। নেক্সট, কে সাহসিকতার সাথে মোগল আক্রমণ প্রতিহত করেন? চাঁদ বিবি। বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি কি নামে প্রশংসা লাভ করেন? চাঁদ সুলতানা। বার্নি ভারতে ছিলেন কত বছর? 7 বছর। মনে রাখবে। ড্যাশ ইংরেজদের সাথে, সিরাজ ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষর করেছিলেন 1757 খ্রিস্টাব্দে। ভারতে আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন কে? মনে রাখবে, লর্ড কর্নওয়ালিস। তার হাত দিয়েই কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সূচনা হয়েছিল। অপশান এ দেখো সঠিক অ্যান্সার। এবার দেখো, স্তম্ভ দুটির মধ্যে ভারসাম্য বজায় রেখে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই সিস্টেমটা একটু আমি তোমাদের অন্যরকমভাবে করাচ্ছি, যাতে তোমাদের তাড়াতাড়ি সুবিধা হয় এবং যাতে তোমরা একটু ফাস্ট করতে পারো। দেখো, এখানে আমরা পল সায়েন্সে পড়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগী প্রতিষ্ঠা হয়েছিল ন্যাটো। এটা কনফার্ম। আগে চেষ্টা করতো আমরা কোনটা কনফার্ম, কোন উত্তরটা আমরা সঠিক জানি। তো উত্তর হচ্ছে আমরা জানি কি সিটা হচ্ছে এ। এবার দেখবো সির সঙ্গে এর কোন অপশানে আছে। দেখো সির এ কিন্তু 1-এ আছে এবং 4-এ আছে। দেখো আর কিছু কিন্তু নেই। তার মানে কি 1 এবং 4-এর মধ্যে কোনো একটি কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষা আমাদের কিন্তু মানে একদম হবেই হবে। তো এবার পরের দেখো বিটা আমরা কনফার্ম জানি, দুটো জানলে কিন্তু অনেকটা কিন্তু অ্যাডভান্টেজ থাকে একটা। 1861 খ্রিস্টাব্দে কি হয়েছিল? পুলিশ আইন। বি দেখবো ডি কোথায় আছে, এতে 1-এ আছে না 4-এ আছে? তো দেখো 1-এ বি ডি আছে, কিন্তু এখানে কিন্তু নেই। দেখো 4-এরটা কিন্তু নেই। তার মানে কি হচ্ছে একদম শিওর আমরা 4টে না করি, আমরা কিন্তু মাত্র 2টো করে কিন্তু আমরা সঠিক উত্তর বেছে নিচ্ছি। কোনটা? 1-এর উত্তরটা কিন্তু সঠিক। ঠিক আছে, আসবো পরের। দেখো 27 নম্বর। দেখো সেম ভাবে একইভাবে করবো। কি দেখো, ভাস্কো ডা গামা জানি কি কালিকট বন্দর তিনি কিন্তু এসেছিলেন। ঠিক আছে, তার মানে কি সি এরটা হবে এ। কোথায় দেখবো সি এর এ কোথায় আছে? দেখো অপশান এ 1-এ আছে এবং সির এ দেখো অপশান 4-এ আছে। 1 এবং 4-এর মধ্যে কিন্তু একটা অবশ্যই হবে, কারণ আমরা জানি কনফার্ম যে ভাস্কো ডা গামা কিন্তু কালিকট বন্দরে কিন্তু এসেছিলেন, একটা কনফার্ম। এবার দেখো বিজয়নগর সাম্রাজ্য হচ্ছে বরাহ। বি এর ডি কোথায় আছে? দেখো 1-এ আছে, 4-এ কিন্তু নেই। তো এখানেও কিন্তু অপশান 1-এরটাই হচ্ছে। আমরা কিন্তু সবটা করছি না, এটা কিন্তু টেকনিক, তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে। আমরা পুরোপুরি সব না জানলেও কিন্তু আমরা 2টো প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই কভার করে নেবো। এবার দেখো তোমাদের দেখো নেক্সট তোমাদের দেখো বিবৃতি কারণ সংক্রান্ত প্রশ্ন। দেখো নিম্নলিখিত 2টি বক্তব্যের মধ্যে একটি হলো বিবৃতি, একটা বিবৃতি দেওয়া আছে সেটা হচ্ছে এ, অপরটি হলো কারণ মানে আর দেওয়া হয়েছে। 2টি বক্তব্য বিচার করে সঠিক উত্তর তোমাকে নির্বাচন করতে হবে। তো দেখবো আমরা প্রথম দেখো বিবৃতি। দেখো 28 নম্বর। দেখো এ কি? দেখো ভারতের গভর্নর জেনারেল লর্ড রিপন তিনি মনে করতেন যে ভারতীয়দের প্রশাসন থেকে যদি সরিয়ে রাখা হয় তার ফলস্বরূপ ব্রিটিশ সাম্রাজ্যের বিপদ কিন্তু ঘনীভূত হতে পারে। একদম তিনি কিন্তু ঠিকই ভেবেছিলেন, এটা তো সত্য। নেক্সট, শিক্ষিত ভারতীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দেবে, সেই জন্য তিনি ইংল্যান্ডের মতো ভারতীয় পরীক্ষা গ্রহণের কিন্তু পক্ষপাতী ছিলেন। এটাও কিন্তু সত্য হবে। তো মনে রাখবে অপশান বি হবে, কারণ এ এবং আর উভয় সঠিক হলেও আর কিন্তু এর সঠিক কারণ হচ্ছে না, তাই আমাদের অপশন হচ্ছে বি 28-এর। আসবো না পরের প্রশ্ন। দেখো 29। দেখো আমাদের 1909 খ্রিস্টাব্দে সংস্কারমূলক আইনটি মর্লেমেন্টো সংস্কার নামে পরিচিত। একদমই ঠিক। এবং 1908 দেখো কি আছে, কারণ দেখো 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে যে ভারতীয় পরিষদ আইনটি প্রণীত হয়েছিল সেখানে ভারত সচিব লর্ড মর্লে এবং ভাইসরয় লর্ড মিন্টো মুখ্য ভূমিকা কিন্তু পালন করেছিলেন। একদমই সঠিক, এটাও সঠিক। এ এবং আর উভয় সঠিক এবং আর হচ্ছে এর সঠিক কারণ, একদমই কনফার্ম। অপশন হচ্ছে এ। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন। দেখো 30 নম্বর। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপের দেশগুলির অর্থনীতি কিন্তু দুর্বল হয়ে পড়েছিল এবং যার ফলে কি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা সমৃদ্ধ হয়ে পড়েছিল। এটা ঠিক উত্তর হচ্ছে। পরের দেখো মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতার মাধ্যমে নতুন ধরনের উপনিবেশবাদ শুরু করে এবং ওই সাহায্যপ্রাপ্ত রাষ্ট্রগুলিকে অনুগত রাষ্ট্রে পরিণত করে। এটাও কিন্তু ঠিক। জি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কিন্তু এই ঘটনা ঘটেছিল আর এর ফলেই কিন্তু আমেরিকা কিন্তু এটা করেছিল। তার মানে কি আর হচ্ছে কিন্তু এর সঠিক কারণ, অর্থাৎ এ অপশন হচ্ছে কিন্তু সঠিক অ্যান্সার। আসবো আমরা পরের। দেখো কি আছে তোমার। দেখো নিচের চার্ট দেখে এবং উপলব্ধি করে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর তোমায় কিন্তু নির্বাচন করতে হবে, মানে কোনটা পরপর তোমায় কিন্তু সহায়তা হবে। তো আমরা অপশান এ বেছেছি, বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো। ফার্স্ট হবে মন্ডলম,
নাড়ু এবং স্থল। কেন করলাম তো শুনে নি। দেখো, বিজয়নগর রাজ্য কয়েকটি মণ্ডলম বা প্রদেশে কিন্তু বিভক্ত ছিল। কোনটি না? বিজয়নগর রাজ্যটি। ঠিক আছে, এগুলি আবার বিভক্ত ছিল কতগুলি ছোট ছোট এককে, যেমন যথা হচ্ছে জেলা বা বলা হয় নাড়ু। আবার পরে আছে কি মহাকুমা বা হচ্ছে স্থল, গ্রাম ইত্যাদি। তার পরে প্রথমে কি আছে মণ্ডলম, তারপর হচ্ছে জেলা মানে নাড়ু, তারপর হচ্ছে মহাকুমা মানে স্থল। তার অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, 32 দেখো, অলবিরনির জ্ঞাত ভাষাসমূহ। দেখো অলবিরনি কিন্তু আরবি, ফার্সি, সংস্কৃতি ভাষা তিনি কিন্তু জানতেন, অর্থাৎ তিনি কিন্তু প্রধান জানতেন কোনটা? আরবি, ফার্সি ভাষা, এবং তিনি কিন্তু সংস্কৃত ভাষা জানতেন, এবং তিনি কিন্তু গ্রিক ভাষা জানতেন না। তিনি পরে তবে তিনি গ্রিক ভাষা শিখেছেন তিনি কিন্তু। তো আমাদের অপশন কিন্তু একটাই হবে, অলবিরনি কিন্তু আরবি, ফার্সি এবং সংস্কৃত ভাষা তিনি কিন্তু জানতেন। এছাড়াও তিনি কিন্তু বেশ কিছু আরও কিছু বিভিন্ন ভাষা তিনি কিন্তু পারদর্শী ছিলেন। যেহেতু আরবি এবং ফার্সি প্রধান ভাষা তিনি জানতেন এবং সংস্কৃত তিনি শিখেছেন, তো আমার কি অপশান এ হবে, আমাদের কি একটা হবে কি মানে অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। 32 উত্তর হচ্ছে এই অপশানটা। আর 33 দেখো, অলবিরনির ভারত আগমন 1017 খ্রিস্টাব্দে, যিনি সুলতান মাহমুদের সঙ্গে এসেছেন। মার্কো পোলোর বণিক হিসেবে ভারত আগমন হয়েছিল কবে? 1292 খ্রিস্টাব্দে। পণ্ডিত ইবন বতুতা ভারতে প্রবেশকরণ কবে? 1332 খ্রিস্টাব্দে। আর ফরাসি পর্যটক ফ্রাসোয়া বার্নি কবে আসেন? 1659 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তার মানে কি পরপর ঠিকই আছে। 1717 খ্রিস্টাব্দে, 1292 খ্রিস্টাব্দে, 1332 এবং 1659। তার মানে 1, 2, 3, 4 যেমনই আছে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরটা দেখো, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে। ফারুক সিয়ার আদেশনামা কবে হয়? 1717 খ্রিস্টাব্দে, মনে রাখবে। ফারুক সিয়া ফরমান যা বলেছি আমরা। ঠিক আছে, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিমান লাভ করে কবে আমরা করেছি? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শালমের কাছ থেকে। এবার দেখো, কাটোয়া গিরিয়া যুদ্ধটা হয়েছিল 1742 খ্রিস্টাব্দে। এবারে কি দেখো, এখানে অপশানগুলো ঠিকঠাক নেই। আমাদের 2-এরটা কিন্তু প্রথমে হবে, তারপর হবে আমাদের কিন্তু 4-এরটা, তারপর হবে আমাদের কিন্তু 1-এরটা, তারপর হবে কিন্তু আমাদের কিন্তু 3-এরটা। এখানে কিন্তু অপশানগুলো ঠিকঠাক নেই। তাই বলো প্রথমে হচ্ছে তোমাদের কিন্তু 2, তারপর তোমাদের হচ্ছে 4, তারপর তোমাদের হচ্ছে 1, তারপর তোমাদের হচ্ছে 3। এটা পারে তোমরা কিন্তু ঠিক করে নিও। ঠিক আছে, এবার তোমাদের আসবো সত্য মিথ্যা। দেখো তোমাদের বিবৃতি এই কি তোমাদের কি দেখো, শিল্প লাভের ফলে ইউরোপের দেশগুলোতে প্রচুর পণ্যদ্রব্য উৎপাদিত হয়। একদম ঠিক কথা, যা উদ্বৃত্ত পুঁজি কিন্তু গড়ে তোলে। একদম ঠিক। বি দেখো, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের মাধ্যমে মালিক শ্রেণী কিন্তু এখন এক্সট্রা পুঁজি বিনিয়োগের মাধ্যমে কি হচ্ছে, মালিক শ্রেণী কিন্তু মুনাফার পাহাড় তৈরি করছে। মানে এ এবং বি উভয়ই কিন্তু সত্য। তার মানে অপশান সি হবে ঠিক অ্যান্সার। দূরপ্রাচ্য বলতে সাধারণত কোন দেশগুলোকে বোঝানো হয়? আমরা ভালো জানি কি বললাম, চীন এবং জাপানকে কিন্তু দূরপ্রাচ্য বলা হয়। ভারত, নেপাল কিন্তু কখনোই হবে না। তার মানে 3 এবং 4 কিন্তু ঠিক হবে। কোথায় দেখবো? দেখো অপশান এ দেখো তোমার ঠিক আছে, 3 এবং 4 সত্য, 2, 1 মিথ্যা। তার মানে অপশান এ হচ্ছে তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ যেমন তোমরা সিন আনসিন করো না, তেমন টাইপের একটা তোমাদের প্যারা দিয়ে দিয়েছে। এটা ভালো করে পড়তে হবে এবং এর মধ্যে তোমাদের কিন্তু উত্তর বার করতে হবে। আমি তোমাদের কিন্তু দাগ দিয়ে দিয়েছি কোথায় কোথায় মানে উত্তরগুলো হচ্ছে। এবার দেখো, এটা আলোচনা করছি না, জাস্ট তোমাদের কিন্তু বলে দেবো। 37 উত্তর হচ্ছে ইউরোপে, মানে 1990 খ্রিস্টাব্দের পূর্বে আফ্রিকায় কাদের আধিপত্য দেখা গিয়েছিল? এবার ইউরোপে আমি তোমাদের দাগ দিয়েছি, কেন ইউরোপ তোমাদের দিয়েছি। 1910 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা পায়নি সেখানে কারা? মনে রাখবে, কৃষ্ণাঙ্গ নাগরিকরা কিন্তু দেওয়া আছে। কৃষ্ণাঙ্গ মানে কিন্তু কালো বর্ণের মানুষরা। অপশান বি হল সঠিক অ্যান্সার। নেক্সট, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই দলের নাম কি? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। লাস্ট প্রশ্ন, AC5-এর দক্ষিণ আফ্রিকান প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন? উত্তর হচ্ছে অপশান এ, নেলসন ম্যান্ডেলা। তো এই ছিল তোমাদের AC5-এর যে পেজটা ছিল, এটা তোমাদের কিন্তু আলোচনা করে দিলাম। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের কিন্তু একদিন ছাড়া ছাড়া বা 2 দিন ছাড়া ছাড়া তোমাদের কিন্তু আমি প্রতিটা পেজ তোমাদের কিন্তু আমি সলভ করে দেবো। এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই।